ধরুন আপনি একটা ঘরে আছেন, ঘরের বাইরে চিৎকার শোনা যাচ্ছে, কেউ কাঁদছে, কেউ হয়তো মার খাচ্ছে। আপনি জানালার পর্দা সরিয়ে দেখলেন, তারপর পর্দা নামিয়ে দিলেন এবং আবার ঘুমোতে গেলেন। এটা কি কাপুরুষতা, নাকি এটাই স্বাভাবিক মানুষ? 1971 সালে 25শে মার্চ রাতে এই বাংলায় লক্ষ লক্ষ মানুষ সেই পর্দার সামনে দাঁড়িয়েছিল। কেউ কেউ পর্দা নামিয়ে দিয়েছিল, কিন্তু কেউ কেউ পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। প্রশ্নটা হলো, কি আলাদা করেছিল এই দুই দলকে? কোটি কোটি বছর ধরে বিবর্তন আমাদের বলে, বাঁচো, পালাও, নিজেকে রক্ষা করো। কিন্তু 26শে মার্চের ভোরে হাজার হাজার মানুষ বিবর্তনকে বুড়ো আঙুল দেখিয়েছিল। কেন? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, ইতিহাসে নয়, মানুষের মনের গভীরে। ফরাসি দার্শনিক আলবার্ট কামু তার বিখ্যাত বই দ্য রেবেলে বলেছিলেন, আমি বিদ্রোহ করি, তাই আমাদের অস্তিত্ব আছে। কামুর মতে একজন মানুষ যখন প্রথমবার অন্যায়ের বিরুদ্ধে না বলে, ঠিক সেই মুহূর্তেই সে স্রেফ একটি রক্ত মাংসের প্রাণী থেকে একজন ব্যক্তি হয়ে ওঠে। একটু ভাবুন, একটা শিশু সবসময় হ্যাঁ বলে, সে যা দেখে মেনে নেয়, যা শেখানো হয় বিশ্বাস করে। কিন্তু যেদিন সে প্রথমবার বলে এটা ঠিক না, এটা অন্যায়, সেদিন থেকে সে আর শুধু একটি জীব নয়, সে হয়ে ওঠে একজন ব্যক্তি। কামু বলছেন, বিদ্রোহ মানে রাগ নয়, বিদ্রোহ মানে নিজের মর্যাদার সীমানা আবিষ্কার করা। 1971 সালে যে কৃষক জীবনে বন্দুক ছোঁয়নি, সে কেন যুদ্ধে গেল? কারণ অন্যায় তখন কেবল কাগজে কলমে ছিল না, তা তাদের ঘরের দরজায় এসে করাঘাত করেছিল। এই ব্যক্তিগত আঘাত যখন সামষ্টিক চেতনায় রূপ নেয়, তখন জন্ম নেয় না বলার সেই অদম্য শক্তি, জন্ম নেয় কামুর সেই বিদ্রোহী মানুষ। জপল ছাত্র একটি ভয়ানক কথা বলেছিলেন, মানুষ স্বাধীনতার অভিশাপ বহন করে। অভিশাপ? স্বাধীনতা অভিশাপ কেন হবে? কারণ আপনি চাইলেও দায়িত্ব এড়াতে পারবেন না। চুপ থাকাও একটা সিদ্ধান্ত, পর্দা নামানোও একটা পছন্দ। আপনি বলতে পারবেন না আমি কিছু করিনি, কারণ না করাও একটা সিদ্ধান্ত। 25শে মার্চ রাতে যারা চুপ ছিল, তারা কিছু না করার সিদ্ধান্ত নিয়েছিল। আর 26শে মার্চ ভোরে যারা বেরিয়ে গেল, তারাও একটা সিদ্ধান্ত নিয়েছিল। ছাত্র বলবেন, দুটি সিদ্ধান্ত সমান স্বাধীন, কিন্তু দুটো সিদ্ধান্ত সমান মানবিক কি? 1961 সাল, জেরুজালেমের বিচার হচ্ছে অ্যাডলফ আইকমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ ইহুদির হত্যার পেছনে যে মানুষটার হাত ছিল। দার্শনিক হান্না আরেন্ডট গেলেন সেই বিচার দেখতে। তিনি ভেবেছিলেন একজন দানব দেখবেন, কিন্তু তিনি দেখলেন একজন সাধারণ মানুষ, মাঝবয়সী, ভদ্র, সংসারী। অ্যারেন্ডট হতবাক হয়ে গেলেন এবং তিনি লিখলেন তার সবচেয়ে বিখ্যাত থিওরি, ব্যানালিটি অফ ইভিল, অশুভের সাধারণতা। তিনি বললেন, বড় বড় অপরাধ কোনো দানব করে না, করে সেই মানুষ যে ভাবা বন্ধ করে দিয়েছে, যে নিজেকে বলেছে আমি তো শুধু কাজ করছি, নির্দেশ মানছি, আমার কি দোষ? এই আমার কি দোষ, এই তিনটি শব্দ ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক বাক্য। কারণ এই বাক্যটা বলার মুহূর্তে মানুষটার মানুষ থাকে না, সে হয়ে যায় একটা যন্ত্র, সিস্টেমের একটা অংশ, যার নিজস্ব কোনো বিচার নেই, মস্তিষ্ক নেই। 1971 সালে যারা ট্রিগার চেপেছিল, তারা সবাই হয়তো হিংস্র খুনি ছিল না, তাদের অনেকে হয়তো নির্দেশ পেয়েছিল এবং ভাবা বন্ধ করে দিয়েছিল। কিন্তু যারা রুখে দাঁড়িয়েছিল, তারা ভেবেছিল, তারা নিজেদের জিজ্ঞেস করেছিল, আমি যা করতে যাচ্ছি এটা কি ঠিক? এই একটা প্রশ্ন ইতিহাস বদলে দিতে পারে। এখন আসে সবচেয়ে অস্বস্তিকর অংশে, আমরা কেন জেনে শুনেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি না? ফাঁদ 1, অন্ধ আনুগত্য।
1960-এর দশকে আমেরিকান মনোবিজ্ঞানী স্ট্যানলি মিলিগ্রাম একটা চাঞ্চল্যকর পরীক্ষা করেছিলেন। তিনি দেখিয়েছিলেন সাধারণ মানুষ কেবল উপরের নির্দেশ পালন করতে গিয়ে অন্য মানুষকে যন্ত্রণাদায়ক ইলেকট্রিক শক দিতেও দ্বিধা করে না। তারা নিজেদের বোঝায়, দায়িত্ব তো আমার নয়, আমি তো শুধু হুকুম তামিল করছি। এই ফাঁদটা আজও আছে, অফিসে, পরিবারে, সমাজে। উপরে যা বলেছে এই একটা কথাই যথেষ্ট। ফাঁদ 2, বাইস্ট্যান্ডার ইফেক্ট। মনোবিজ্ঞানীরা দেখেছেন, যখন অনেক লোক কোনো অন্যায় দেখে তখন প্রত্যেকে ভাবে অন্য কেউ তো কিছু করছে না, আমি কেন অযথা ঝামেলায় জড়াবো। যত বড় অন্যায় তত বেশি মানুষ চুপ থাকে, কারণ দায়বদ্ধতা ভাগ হয়ে যায়। 1971-এর 93,000 সেনার মধ্যে যদি একটি মাত্র সৈন্য প্রথম দিনই বলতো, আমি অন্যায়ের পক্ষে গুলি করব না, ইতিহাস কি বদলে যেত? আমরা জানি না, কিন্তু আমরা জানি নীরবতা অন্যায়কে প্রশ্রয় দেয়, আর এই নীরবতাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। জার্মান দার্শনিক হান্না আরেন্ট একেই বলেছিলেন ব্যানালিটি অফ ইভিল, অর্থাৎ শয়তান কোনো সিংওয়ালা দানব নয়, শয়তান হলো সেই সাধারণ মানুষটি যে নিজের বিচার বুদ্ধি হারিয়ে কেবল সিস্টেমের একটি যন্ত্র হয়ে যায়। ফাঁদ 3, নৈতিক ক্লান্তি। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশে সতর্ক করেছিলেন, মানুষ যখন দীর্ঘ সময় অন্যায়ের মধ্যে বাস করে তখন তার কাছে অন্যায় স্বাভাবিক বা নর্মাল হয়ে যায়। সে তখন চোখ বন্ধ করে থাকতে অভ্যস্ত হয়ে পড়ে, তার নৈতিক অনুভূতি ক্লান্ত হয়ে যায়। এই 3টা ফাঁদ, অন্ধ, নীরবতার ভ্রান্ত নিরাপত্তা এবং নৈতিক ক্লান্তি, এগুলো কোনো দুর্বলতার চিহ্ন না, এগুলো মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। কিন্তু স্বাভাবিক মানেই কি সঠিক? এতক্ষণ বললাম কেন আমরা দাঁড়াই না, এবার বলি কেন কেউ কেউ দাঁড়িয়ে যায়। গবেষণা বলছে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যখন 3টা জিনিস একসাথে হয়। প্রথমটা, অন্যায়টা যখন তার নিজের গল্পে ঢুকে পড়ে, দূরের খবর আর কাছের আঘাত এক নয়। 1971 সালে যখন পাশের বাড়িতে আগুন দেওয়া হলো, তখন অন্যায়টা আর রাজনীতি ছিল না, সেটা হয়ে গেল ব্যক্তিগত। দ্বিতীয় কারণ, একজন মানুষ প্রথমে না বলে। মিলগ্রামের পরীক্ষায়ও দেখা গেছে, যদি একজন মানুষ সব দিতে অস্বীকার করে তাহলে বাকিরাও সাহস পায়। প্রথম নাটাই সবচেয়ে কঠিন। তৃতীয় কারণ, পরিচয়ের সাথে সংযুক্তি। মানুষ তখনই লড়ে যখন সে মনে করে এটা আমার মানুষের বিরুদ্ধে, এটা আমার ভাষার বিরুদ্ধে, এটা আমার মর্যাদার বিরুদ্ধে। 1971 সালে বাঙালির পরিচয় আক্রান্ত হয়েছিল, ভাষা আক্রান্ত হয়েছিল, মর্যাদা আক্রান্ত হয়েছিল, এবং সেই আঘাত থেকেই জন্ম নিয়েছিল এক অসম্ভব সাহস। মনে আছে শুরুর সেই ঘরের কথা, যে পর্দার সামনে দাঁড়িয়ে আপনি বাইরের মার খাওয়া দেখেছিলেন? সেই পর্দার সামনে আপনি আজও দাঁড়িয়ে আছেন। প্রতিদিন অফিসে কেউ অন্যায় পাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ছড়াচ্ছে, পাশের বাড়িতে কেউ কষ্টে আছে। আপনি জানলেন, দেখলেন, তারপর কি করলেন? সক্রেটিস বলেছিলেন, পরীক্ষা ছাড়া জীবন বেঁচে থাকার মতো নয়। এই পরীক্ষাটা প্রতিদিন হচ্ছে, বড় রাজনৈতিক সংগ্রামে নয়, ছোট ছোট মুহূর্তে। একটা মিথ্যার প্রতিবাদ করলেন কিনা, একজন দুর্বলের পাশে দাঁড়ালেন কিনা, নিজের সুবিধার জন্য চুপ থাকলেন কিনা। কামু বলেছিলেন, অন্ধকারের মাঝেও আশা থাকে, বিদ্রোহের মাঝে। কিন্তু বিদ্রোহ মানে সবসময় রাজপথে নেমে আসা নয়, বিদ্রোহ মানে নিজের ভেতরের সেই কণ্ঠস্বরটাকে চুপ না করানো, যে বলছে এটা ঠিক নয়, এটা অন্যায়। 26শে মার্চ আমাদের মনে করিয়ে দেয় মানুষ পারে, কিন্তু প্রশ্নটা পারা না পারার নয়, প্রশ্নটা হলো আপনি কি চান। আপনার জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যেখানে আপনি না বলেছিলেন? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।
গভীর চিন্তার এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা।